মাছ এই কথাটা শুনলে সবার আগে কিন্তু বাঙালিদের কথাই মনে পড়ে। কারণ আমরা যারা বাঙালি তাদের কিন্তু আর যাই হোক বাঙালির পাতে কিন্তু একটা মাছের প্রিপারেশন অবশ্যই দরকার। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব একদম আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং রেসিপিটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। এখানে দেখো আমি নিয়েছি কিন্তু 5 পিস মতো রুই মাছ। এখানে রুই মাছের সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের, মোটামুটি 1 থেকে 1.5 কিলোর ভিতর এই রুই মাছটার ওজন ছিল। আর এটা কিন্তু সম্পূর্ণ দেশি রুই। তোমরা যে যেরকম সাইজের রুই মাছ খেতে পছন্দ করো তোমরা সেই রকমই রুই মাছের পিসটা নিতে পারো। আর এখানে নিয়েছি কিন্তু 2টো মাঝারি সাইজের আলু। তোমরা আলুটাকে বাদও দিতে পারো, এখানে আমি আলু দিয়ে আজকে তৈরি করব। আর এখানে নিয়েছি আদা এবং জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে নিচ্ছি কিন্তু তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা বাটা এবং চেরা কাঁচা লঙ্কা। এই সামান্য মশলা দিয়েই কিন্তু আজকে রান্নাটা আমরা তৈরি করব। এখানে দেখো গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু কিছুটা সর্ষের তেল। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই জানো আমি কিন্তু ম্যাক্সিমাম রান্নাটা সর্ষের তেলেই করে থাকি। তোমরা যারা সর্ষের তেলটা পছন্দ করো না তারা কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো তেলটাও গরম হয়ে গিয়েছে এবং নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে কিন্তু এবার আমি ছেড়ে দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব। এটাকে দেখো এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু এবার উল্টে দিচ্ছি। তোমরা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং যারা আমার এই পথ চলায় আমার পাশে থাকছো তাদেরকে অনেক ধন্যবাদ। এখানে দেখো মাছের কিন্তু একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমরা কিন্তু এবার উল্টে দিচ্ছি। এখানে মাছটাকে কিন্তু আমি মিডিয়ামভাবেই ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে এর থেকে আরও কড়া করেও ভেজে নিতে পারো। তো এখানে দেখো মোটামুটি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু শুধু রুই মাছ না, এটা কিন্তু কাতলা মাছ বা অন্যান্য মাছ দিয়েও কিন্তু ভীষণই ভালো লাগে। সবসময় কিন্তু শরীরের পক্ষে অতিরিক্ত মশলা খাওয়াটা উচিত নয়, সেই কারণে তোমরা কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারো এবং খেতে কিন্তু ভীষণই অসম্ভব সুন্দর লাগে। তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। এখানে দেখো মাছগুলোকে আমি তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কিন্তু কেটে রাখা আলু। এবার আলুগুলোকেও কিন্তু আমি হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব কিন্তু সামান্য পরিমাণে নুন এবং দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবং সব কিছু দিয়ে এবার কিন্তু আবারও একটু নেড়ে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। তোমরা যদি অন্য কোনো রেসিপিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো এবং তোমরা কে কীভাবে এই রুই মাছটা রান্না করো সেটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। তো এখানে দেখো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো, এবার কিন্তু আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, তোমরা কিন্তু চাইলে এখানে গোল গোল বা ডুমো ডুমো করেও কেটে নিতে পারো। এবার আর কিছুটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার কিন্তু বেশ কিছুটা জিরে। এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার সব কিছুকে হালকা হাতে নেড়ে আমরা কিন্তু একটুখানি ভেজে নেব। এটা হালকা একটু ভাজা হয়ে যাক ততক্ষণ কিন্তু আমরা, আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কম রাখতে হবে, কারণ বেশি গ্যাসের ফ্লেম রাখলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আদা এবং জিরে যেটা বেটে রেখেছিলাম একসঙ্গে, সেই মশলাটা। তোমরা যারা এই আদা জিরেটা বাটাটাও স্কিপ করতে চাও তারাও কিন্তু করতে পারো, তারা কিন্তু শুধুমাত্র ভাজা জিরে দিয়ে তোমরা এই রান্নাটা করে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এখানে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ, এবং তোমরা যদি এরকম আরও হালকা রেসিপি দেখতে চাও মাছের তো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, তো সেটা রেসিপিও তোমাদেরকে কোনো একদিন করে দেখাবো। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু চেরা কাঁচা লঙ্কা।
লঙ্কাটা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ব্যবহার করো, তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী। আর এখানে দিয়ে দিচ্ছি আমি শুধুমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্য, তোমরা কিন্তু এটাকে স্কিপও করতে পারো। এবং সব কিছু মিশিয়ে এবং মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব কিন্তু ভেজে রাখা আলু এবং মশলা আবারও কিন্তু সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে আলু এবং মশলাটাকে সুন্দর করে ভেজে নিলে কিন্তু মাছের ঝোলের যে টেস্ট সেটা কিন্তু খুব ভালো আসে। এবার কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমরা কিন্তু এবার বেশ কিছুক্ষণ জাল করে নেব। এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম এবং আলুগুলো কিন্তু একদম গলে গিয়েছে। এই পর্যায়ে এসে কিন্তু আমরা এবার মাছগুলোকে ছেড়ে দেব। আগে থেকে মাছগুলোকে ছেড়ে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কিন্তু আমরা মাছগুলোকে একটু পরে ছেড়ে দিচ্ছি। এবং এইভাবে কিন্তু মাছগুলোকে নেড়ে চেড়ে আমরা কিন্তু যে ঝোল সেটার সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমরা রান্না করে নিয়েছি এবং নামানোর আগে এখন দিয়ে দেব কিন্তু গরম মশলা বাটা। তোমরা কিন্তু চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারো এবং যারা গরম মশলাটা ব্যবহার করতে চাও না তারা কিন্তু এখানে গরম মশলাটা স্কিপও করতে পারো। অনেকের গরম মশলা খেলে অসুবিধা হয়, তো তারা কিন্তু গরম মশলাটা এখানে বাদও দিতে পারো। তো দেখো এখানে মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা কিন্তু নামিয়ে সার্ভ করে নেব এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার একদম সাদামাঠা রুই মাছের